আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ। আজকে আমি পণ্ডশ্রম কবিতার 3 নম্বর সেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের 1 নম্বর সেশনে কবিতা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, 2 নম্বর সেশনে পণ্ডশ্রম কবিতা সম্পর্কে ধারণা নিয়েছি। আজকে আমরা পণ্ডশ্রম কবিতার কিছু দলীয় কাজ আছে, প্রশ্ন উত্তর। তোমাদের বইটা বের করো সবাই। ওই দলীয় কাজের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তাহলে আমরা সবাই ক্লাসে ঢুকে পড়ি, খাতা কলম হাতে নিয়ে ক্লাস শুরু করি। সবাই তো জানোই আমাদের 6ষ্ঠ অধ্যায়ের ক্লাস আজকে। তাহলে আমরা জানি যে কিভাবে দলীয় কাজ করতে হয়। একটা ক্লাসে যদি আমাদের তো স্টুডেন্ট সংখ্যা বেশি, যদি 50 জন থাকে তাহলে আমরা কি করি, ভালো মন্দ মিলিয়ে আমরা যারা একটু ভালো পারে তাদেরকে, বা যারা একটু মোটামুটি পারে সব মিলিয়ে আমরা গ্রুপ করি, 5টা গ্রুপ করি বা 6টা গ্রুপ করি। এই দল ভাগ করার পরে আমরা কি করি, দলীয় কাজগুলো ভাগ করে দিই। তো এরকম আমাদের পণ্ডশ্রম কবিতার যে 3টা প্রশ্ন আছে দলীয় কাজে, আমরা এই 3টা প্রশ্ন আজকে আমাদের মনে করো 5টা দল, এই 3টা প্রশ্ন আমরা কমপ্লিট করব। প্রথম প্রশ্ন বলছে, পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো। দ্বিতীয় বলছে, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কী ধরনের হতে পারে বলে তুমি মনে করো। তৃতীয়টা বলতেছে, কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয়। তাহলে এটার জন্য আমরা পাবো হচ্ছে 25 মিনিট। উত্তরগুলো লিখে কমপ্লিট করতে আমাদের সময় 25 মিনিট দেওয়া হবে। এর মধ্যে তোমরা দলীয়ভাবে যারা যে দলে থাকবা আলোচনা করে সবাই মিলে প্রশ্নের উত্তরগুলো সাজিয়ে ফেলতে চেষ্টা করবা। আমি তোমাদের আজকে ক্লাসে প্রশ্নের উত্তরগুলো লিখে দিচ্ছি, কিন্তু যখন তোমরা ক্লাস করবা তখন ক্লাসে কিন্তু তোমাদের নিজেরই প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে হবে। যেহেতু আমাদের কবিতা পড়ানো হয়েছে, কবিতার মূলভাব পড়ানো হয়েছে, শব্দার্থ পড়ানো হয়েছে, প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আমরা সবাই পারবো। তো আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্নের উত্তরগুলো এখানে দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। বলতেছে, পণ্ডশ্রম কবিতায় শ্রম কিভাবে পণ্ড হলো। আক্ষরিক অর্থে পণ্ড শব্দের অর্থ হলো ব্যর্থ, আর শ্রম শব্দের অর্থ হচ্ছে কাজ। পণ্ডশ্রম অর্থ তাহলে কি, ব্যর্থ কাজ বা বৃথা কাজ। পণ্ডশ্রম কবিতায় শ্রম পণ্ড হওয়ার মূল কারণ হলো কোনো কিছু ঠিক মতো যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নেওয়া। আমাদের বর্তমান সমাজের কিছু অব্যবস্থাপনাকে এই কবিতায় কবি ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি থাকা সত্ত্বেও অন্যের কথায় কান দিয়ে বোকার মতো আমরা কি করি, দিক বেদিক ছুটাছুটি করি। এর ফলে আমাদের কি হয়, শ্রম পণ্ড হয়। তাহলে আমাদের যখন কোনো কাজ আসবে তখন আমাদের কি করতে হবে, জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে তারপরে কাজে হাত দিতে হবে। তাহলে আমাদের শ্রমটা আর পণ্ড হবে না। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। পণ্ডশ্রম কবিতায় কবি শ্রম মানে কিভাবে শ্রম পণ্ড হয় সেটা দেখালো। তোমরা সবাই আশা করি এতক্ষণ লিখে নিয়েছো। 2 নম্বর প্রশ্ন বলতেছে, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কী হতে পারে বলে তুমি মনে করো। আমরা যদি কোনো তথ্য যাচাই বাছাই না করে কাজ শুরু করি তাহলে কী হবে, যে কোনো কাজ শুরু করার আগে প্রয়োজনীয়, প্রিন্টিংয়ে বানানটা ভুল হয়েছে, প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এতে করে খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান করা যায়। তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজে আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। অধিকাংশ ক্ষেত্রে তখন ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে শারীরিক মানসিক সম্পদের ভুল ব্যবহার হয় এবং পরিশেষে সকল কষ্ট বৃথা যায়, যা মোটেও কাম্য না, সমাজের জন্যও কাম্য না, দেশের জন্যও কাম্য না। ঠিক আছে, আমি এখানে যেভাবে দিয়েছি সেভাবেই যে পড়তে হবে তা না, তোমরা এর সঙ্গে আরও কিছু নিজের ভাষায় 2-4টা শব্দ দিয়ে কথা বাড়িয়ে নিয়ে সুন্দর করে নিতে পারো। তাহলে 2 নম্বর প্রশ্ন বলতেছে, তথ্য যাচাই
না করে কাজ করলে তার ফলাফল কী হতে পারে বলে তুমি মনে করো। তাহলে 2 নম্বর প্রশ্ন নিশ্চয়ই তোমাদের এতক্ষণ নেওয়া হয়ে গেছে। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই। বলতেছে কোনো বানানো এখানে প্রিন্টিংয়ে ভুল হয়েছে। কোনো তথ্য বা ঘটনার যথার্থ কিভাবে যাচাই করতে হয়, যাচাই অন্তঃস্থ হবে, অবশ্যই হবে, অন্তঃস্থ হয়েছে। কোনো কিছু ঠিকমতো যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিতে নেই। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কাজে নামতে হয়। সৃষ্টিকর্তা প্রদত্ত পঞ্চ ইন্দ্র আমাদের সাহায্যর যে কোনো ঘটনার সত্যতা যাচাই করতে সাহায্য করে। তাই আমাদের উচিত হবে জ্ঞান, বিবেক, বুদ্ধিকে সঠিকভাবে বিবেচনা করে কাজে লাগিয়ে তথ্য যাচাই করা। ঠিক আছে? যদি আমরা এটা করি তাহলেই কী হবে, আমাদের কাজে সফলতা আসবে। আর যদি এটা আমরা না করি তাহলে আমাদের কাজে সফলতা আসবে না। তাহলে তোমরা 3টা প্রশ্নের উত্তর পেয়ে গেলা। তোমরা কী করবা, ক্লাসে যখন করবা তখন তোমরা একটা দল ভাগ করে নিবা, কোন প্রশ্নকে লিখবা, বা টিচারই ভাগ করে দিবে। তারপর তোমরা বিচার বিবেচনা করে, এখন তো শেখা হয়ে গেল, বাসায় বসে শিখে ফেললা এটা আমার ক্লাস দেখে। এরপর তোমরা তখন কি করবে, এর সঙ্গে আরও কিছু শব্দ যোগ করে লেখাটা আরও সুন্দর করে ফেলবা। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আমাদের পণ্ডশ্রম আজকে শেষ হয়ে গেল। আমাদের পণ্ডশ্রমের 3টা সেশন ছিল, 3টা সেশন শেষ হয়ে গেল। পরবর্তীতে তোমাদের যে সাম্যবাদী কবিতা আছে সেই সাম্যবাদী কবিতা নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।